हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। इनका मिनटों मिनट चला सुनते ना कि आदमी के ना जाए। अरे एना के जाते होना कराते कदे यार लगन जो गारा थी आटर जाए जाए उन्हें चला आगे चलो না কেন না যেখানে আচার্য গুরুর সম্মান নেই, জগৎগুরু শঙ্করাচার্য চার মঠের ইনাদের সেখানে সম্মান নেই, সাধু সন্তদের সেখানে সম্মান নেই, সেখানে আমরা কি করতে যাব রাম মন্দির উদ্বোধনে? রাম মন্দির উদ্বোধন কি নরেন্দ্র মোদীর একার? তিনি হিন্দু মহাসভাকেও নিমন্ত্রণ করেননি। হিন্দু মহাসভার থেকেও রাজশ্রী চৌধুরী নানা রকম বার্তা দিয়েছেন আজকের বর্তমানের পেপারে। তো আমরা সাধু সন্ত হয়ে সেখানে গিয়ে পৌঁছে কি করব? বা প্রদীপ 5টা কেন জ্বালাবো? কিসের জন্য জ্বালাবো? নরেন্দ্র মোদীর জন্য জ্বালাবো না রাম মন্দিরের জন্য জ্বালাবো? কার জন্য জ্বালাবো? এটা তো বুঝতে পারছি না। যখন আমাদের আচার্য গুরু বিরূপ হয়েছেন আমরা কেন যাব? আমরা যাব না। দ্বিতীয়ত কথা, একাগ্র ছত্রপতি হওয়াটা উচিত নয়। একাগ্র ছত্রপতি হতে গেলে কিছু দরকার হয়। একাগ্র ছত্রপতি শিবাজী মহারাজ হয়েছিলেন, একাগ্র ছত্রপতি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস হয়েছিলেন। তিনার নামে তো কিচ্ছু করেননি, রাম মন্দিরের জন্য উঠে পড়ে লেগেছেন। এটা কোন দেশের কথা হয়? রাম মন্দির একার তার তো না, প্রত্যেকের রাম মন্দির। প্রত্যেককে আমন্ত্রণ করা ওনার দরকার ছিল, আমন্ত্রণে সর্বসূচি সন্ত ভগবানকে ডাকা দরকার ছিল, কিন্তু তিনি সন্ত ভগবানের দ্বারা কিছু করবেন না, নিজের থেকে উদ্বোধন করবেন। অতএব সেখানে আচার্য গুরু যখন যাবে না, আমরা কেন যাব? আমন্ত্রণ লিপি পেলেও আমরা যাব না। আমার নাম মহন্ত মামলেশ্বর গিরি, লুধিয়ানা, পাঞ্জাব, 8-9 নম্বর গলি। हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। Bye-bye.
कहते हैं इनका मिनटों मिनट चला बुझते नहीं कि आदमी केना जाए अरे एना के जाते ओना के कराते कदे आगे चलो আপনার জন্য না কেন না যেখানে আচার্য গুরুর সম্মান নেই, জগৎগুরু শঙ্করাচার্য চার মঠের ইনাদের সেখানে সম্মান নেই, সাধু সন্তদের সেখানে সম্মান নেই, সেখানে আমরা কি করতে যাব রাম মন্দির উদ্বোধনে? রাম মন্দির উদ্বোধন কি নরেন্দ্র মোদীর একার? তিনি হিন্দু মহাসভাকেও নিমন্ত্রণ করেননি, হিন্দু মহাসভার থেকেও রাজশ্রী চৌধুরী নানা রকম বার্তা দিয়েছেন আজকের বর্তমানের পেপারে। তো আমরা সাধু সন্ত হয়ে সেখানে গিয়ে পৌঁছে কি করব? বা প্রদীপ 5টা কেন জ্বালাবো? কিসের জন্য জ্বালাবো? নরেন্দ্র মোদীর জন্য জ্বালাবো না রাম মন্দিরের জন্য জ্বালাবো? কার জন্য জ্বালাবো? এটা তো বুঝতে পারছি না। যখন আমাদের আচার্য গুরু বিরূপ হয়েছেন আমরা কেন যাব? আমরা যাব না। দ্বিতীয়ত কথা, একাগ্র ছত্রপতি হওয়াটা উচিত নয়। একাগ্র ছত্রপতি হতে গেলে কিছু দরকার হয়। একাগ্র ছত্রপতি শিবাজী মহারাজ হয়েছিলেন, একাগ্র ছত্রপতি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস হয়েছিলেন। তিনার নামে তো কিচ্ছু করেননি, রাম মন্দিরের জন্য উঠে পড়ে লেগেছেন। এটা কোন দেশের কথা হয়? রাম মন্দির একার তার তো না, প্রত্যেকের রাম মন্দির। প্রত্যেককে আমন্ত্রণ করা ওনার দরকার ছিল, আমন্ত্রণের কর্মসূচি সন্ত ভগবানকে ডাকা দরকার ছিল, কিন্তু তিনি সন্ত ভগবানের দ্বারা কিছু করবেন না, নিজের থেকে উদ্বোধন করবেন। অতএব সেখানে আচার্য গুরু যখন যাবে না, আমরা কেন যাব? আমন্ত্রণ লিপি পেলেও আমরা যাব না। আমার নাম মহন্ত মামলেশ্বর গিরি, লুধিয়ানা, পাঞ্জাব, 8 সাড়ে 9 নম্বর গলি।